মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের রাইন্দা গ্রামের প্রধানপাড়া এলাকায় প্রায় 15 দিন ধরে ছিঁড়ে থাকা পড়ে রয়েছে একটি বিদ্যুতের তার। এলাকাবাসীর একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালেও আজ পর্যন্ত রাস্তা থেকে ওই তার সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এই অব্যবস্থায় চরম পরিণতি আজ সকালে দেখতে হলো। গরু চড়াতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তারটি ছিঁড়ে পড়ে রয়েছে বহুদিন, অথচ কেউ দেখতেও আসেনি। লাইনের ওপরে থাকা গাছগুলো কেউ কাটে না। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার জন্য বিপদের মুখে পড়ছেন সাধারণ মানুষ। এই তীব্র গরমে প্রধানপাড়া এলাকায় প্রায় 50টি পরিবার বিদ্যুৎ ছাড়া হয়ে দিন কাটাচ্ছেন। শিশু, বৃদ্ধ, অসুস্থদের নিয়ে পরিবারগুলি চরম সমস্যার মধ্যে রয়েছেন। রাতে আলো নেই, ফ্যান চলে না, ফ্রিজ বন্ধ। এক কথায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের প্রশ্ন, বিদ্যুৎ দপ্তর কি শুধুই বিল নেওয়ার জন্য, নাকি প্রাণহানির ঘটনা না ঘটলে তারা নড়বেই না? এই ঘটনা এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের দাবি, অবিলম্বে ব্যবস্থা না নিলে তাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। এখানে ঝড় হয়েছিল এক সপ্তাহ আগে, গাছ পড়ে যে কারেন্টের ইলেকট্রিক তারটা পড়ে গেছে 440, আপনি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে। আমি অনেকবার অ্যাপ্লাই করেছি, ফোন করেছি মিস্ত্রিকে, ও বলছে এ আসবো। তারপরে 3 দিন পরে যখন বললো আসবো, তখন আমি আবার বাবা ফোন করলাম দ্বিতীয়বার, বলে যে একটা অ্যাঙ্গেল লাগবেই। তা আমি বললাম যে সরকারের ঘরে একটা অ্যাঙ্গেল নেই, কারেন্টের বিল দিচ্ছি আমরা, যদি সেবা না পাই সেটা অ্যাঙ্গেল ব্যবস্থা করে লিখে দেন। এই আনবন করতে আবার 3 দিন হয়ে গেল, তারপরে কোনো ব্যবস্থা হয়নি। রাস্তার উপরে যেভাবে তারটা পড়ে রয়েছে তাতে তো যে কোনো মুহূর্তে বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই হতে পারে, কেউ হ্যান্ডেল তুলে দিলে কারেন্টটা শর্ট খেয়ে মরে যাবে। হ্যাঁ, কারণ বিচিত্র লাইন যদি না পাই, প্রতি মাসে বিল দিবে, সরকার চুরি করে চালাতে দেবে না, তো সেবাটা তো দিতে হবে সঠিক, যাতে তাড়াতাড়ি দূরত্ব ব্যবস্থা হয়। আমার অনুরোধ রইল ইমিডিয়েটলি কারেন্টটা ঠিক করে ব্যবস্থা করা হোক। আপনার নাম? খুরশেদ শেখ।